হ্যালো এভরিওয়ান, প্রতিবারের মতো এবারও চলে আসলাম কচি রন্ধনশালা পেজ থেকে। তো সবাইকে স্বাগতম। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব সয়াবিন দিয়ে মোগলাই। তো শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে আমি সয়াবিনটাকে গরম পানি ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। দেন এটাকে এখন চিপে পানিটা বের করে নিচ্ছি। অবশ্যই পানিটা বের করতে হবে, নাহলে এটার মধ্যে অনেকগুলো পানি থাকে। দেখো আমার কতগুলো পানি বেরিয়েছে। এখন আমি এটাকে ব্লেন্ডার করে নিব। এই তো ব্লেন্ডার হয়ে গেছে। এখন আমি এটার মধ্যে মাংসের যাবতীয় মশলা দিয়ে দিলাম। হলুদ, মরিচের গুঁড়ো, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, আদা রসুন, লবণ আর তেল দিয়ে একটু পেস্টে একটু ভেজে নিব। এখন আমি সয়াবিনটাকে ঢেলে দিব। একটু নাড়াচাড়া করে আমি পানি অ্যাড করে দিব। এতে পানি দিয়ে অ্যাড করে দিয়েছি। এখন এটা আমি হতে থাক আর আমি এখান থেকে কাইটা করে নিই মোগলের জন্য। তো একটু ময়দা নিয়ে নিলাম, দিয়ে দিলাম একটু সামান্য পরিমাণ চিনি আর লবণ। এখন পানি দিয়ে আমরা এটা মতে নিব। রুটি বানাতে যেভাবে কাই করি ঠিক সেভাবে কাই করে নিব। এখন আমি একটু তেল ব্রাশ করে কিছুক্ষণের জন্য রেখে দিব। আমার সয়াবিনটা হয়ে গেছে। এখন এটার মধ্যে আমি আলু সিদ্ধ করে আলুটা মতে দিয়ে দিলাম ধনিয়া পাতা, কাঁচামরিচ কুচি দিয়ে একে নেড়ে চেড়ে একদম মাখালো করে দিব। এই তো আমার হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে ফেলবো। দোকানে বিক্রি করে মানে ডিম মোগলাই দিয়ে, কিন্তু আমি করেছি একটু ব্যতিক্রমভাবে সয়াবিন দিয়ে। খুবই আমি একটা রেসিপি, তোমরা একবার ট্রাই করে দেখো। এই তো ময়দাটা আমার হয়ে গেছে, মানে রাখছি যে বেশি শক্ত হয়নি, নরম হয় ঠিক মতো হয়েছে। এখন আমি এটাকে রুটি রাখা করে বেড়ে নিব। এখন দিয়ে দেবো সয়াবিনটা, কিন্তু আমার সয়াবিনটা একটু বেশি দিয়ে দিয়েছি, তোমরা একটু কম দিবা। সয়াবিনটা বেশি দিলে একটু খুলে যায় বা একটু বের হয়ে যায়, তাই এটা এভাবে দিলে আবার রুটি হয়ে যাবে পাউরুটি। তখন গরম পানিতে সিদ্ধ করে হালকা তেল দিয়ে ভেজে নিবা, বেশি দিলে ভাজা যাবে না যেহেতু পাউরুটি। এইটা আমি মোগলাই বানিয়ে নিচ্ছি, এরকম আমার সাইজ করে আমি বানিয়ে নিচ্ছি। বাজারে হয়তো পেঁচানোটা কেমন আমি জানি না, কিন্তু আমি এইভাবে পেঁচিয়ে দিলাম। একটু বেলে নিয়েছি, একটু বেশি বেলে নিয়ে অল্প করে বেলেছি। দুইটা আমি বানিয়ে নিলাম। আর আমি পানির চুলায় গরম করে নিয়েছি, ফুটান্ত গরম পানির মধ্যে ছেড়ে দিলাম। এখন এই পিঠ উপর উল্টেই দিব। এই তো হয়ে গেছে। ওই যে আমার একটু বের হয়ে গেছে, কারণ আছে আমি একটু বেশি দিয়ে দিচ্ছি পরিমাণটা। আর মোগলাই একটু বের হয়ে থাকে তখন একটু দেখতে ভালো লাগে। খেতে এতটাই মজা হয়েছে বলার বাইরে। আমার ভাজাও কমপ্লিট। এখন আমি এটা নামিয়ে নিব। দেখতে কত লোভনীয় লাগছে, তাই না? এখন আমি এটা নাইফের সাহায্যে এটা কেটে নিচ্ছি। কিন্তু এটা খেতে এত কিসমি লাগছে আর খুবই মজা লাগছে। সস দিয়ে খেয়েছি, মেয়োনিজ দিয়ে পরে আবার খেয়েছি। গাইস, তোমরা একবার ট্রাই করে দেখো। আমার মনে হয় তোমাদের কাছে ভালো লাগবে। আর আমার রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাও। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।